কেমন আছেন আপনারা? আজকের ভিডিওটা মূলত একটা ভ্লগ ভিডিও এবং এইখানে আজকে শুটিং হবে আমাদের কবিরাজ্যর পার্ট 2 এবং এই ভিডিওটা আমি আগে করে রাখছিলাম যখন আমাদের টিমকে আমি মিস করব তখন এই ভিডিওটা ভয়েস ওভার দিয়ে আপলোড দেব, এজন্য এই ভিডিওটা মেক করা। ভিডিওটা দেখেন, অনেক বেশি ভালো লাগবে এবং কিভাবে আমরা আমাদের ফানি ভিডিওগুলো মেক করি সেটা দেখতে পাবেন। শুধু তাই নয়, এখানে উপস্থিত আছে আমাদের ক্রোম থেকে ইংরাজি কোর্স করা বন্ধু, যে 10 মিনিটেই ক্রোম থেকে ইংরাজি কোর্স করে আসছে। তার কাছ থেকে শুনবো। ভাই, আপনার নামটা? আচ্ছা ভাই, যেহেতু আপনাদের নাম শুনছে এবং আপনারা কেমন আছেন সেটা অবশ্যই কমেন্টে বলে দেবেন এবং এই ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে। চলেন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতেই এইটা হলো আমাদের সকলের পরিচিত আনজার রিসর্ট, যেটার লোকেশনটাও বলে দেই। লোকেশন হচ্ছে দুধলি মাজাট। ওইখানে গিয়ে আনিস মামার ঘের বললে যে কেউ দেখিয়ে দেবে। এবং আপনাদের জানার সুবিধার্থে একটু বলে দেই, জায়গাতে প্রবেশ করার রোডটা একটু খারাপ, একটু না মোটামুটি লেভেলের খারাপ আছে, কিন্তু এইখানের কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটা বলেছে তাদের ইমপ্রুভমেন্ট নিয়ে অমনটা যদি হয়ে যায়, ট্রাস্ট মি, এই জায়গা সেরা হয়ে যাবে। কালীগঞ্জ, শ্যামনগর, দেভাটা সব জায়গার মধ্যে সেরা হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা দেখাবো আমরা কিভাবে আমাদের কবিরাজ্যের ভিডিওগুলো শুটিং করি বা যে কোনো ফানি ভিডিও শুটিং করি। আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য যদি করতে চান উপভোগ, তাহলে আমাদের মোহন ভাইয়ের সাথে করবেন যোগাযোগ। দেখেন, আমরা চলে আসছি কাঙ্ক্ষিত জায়গায়। আসলে এই জায়গাতে আসলে একটা ভালো লাগা কাজ করে। চারিদিকে পাখির কিচিরমিচির। এই ভিডিওটা আমি এনহ্যান্স করব না, এই যে পাখির কিচিরমিচির আওয়াজ হচ্ছে এইগুলো আপনারা শুনবেন। আর এই জায়গাতে আসলে আপনারা মূল ফিলটা পাবেন। এই যে দেখেন, দূরে দেখেন, ওই যে দেখেন বাচ্চারা নৌকাতে রাইড করতেছে। আপনারা এই জায়গাতে আসলে নিজেরা নৌকাতে রাইড করতে পারবেন। যেহেতু আমাদের চারপাশে যা কিছু আছে সেটাই আমাদের পরিবেশ এবং আমাদের পরিবেশকে আমাদেরকে ভালো রাখতে হবে। ঢুকেই দেখতেছিলাম এই সাইনবোর্ডটা মানে ছিঁড়ে গেছিল, তো এটা একটু ঠিক করার কাজ চলতেছিল। কিন্তু আজকে আপনারা এখনো পর্যন্ত যে ভিডিওর জন্য আছেন সেটা এখান থেকে শুরু করা যাক। চলেন, কিভাবে আমরা শুটিং গুলো করি সেগুলো একটু ঝলক দেখে নেন। হে বাবা, আছে তো অনেক কারণ, তাই তো করেছি আপনাকে স্মরণ। ওয়েট, এটা তো শুধুমাত্র একটা ক্লিপ দেখলেন। এইখানে ভিডিও করার পিছে যে কতটা স্ট্রাগল থাকে সেটা যদি আপনারা বুঝতেন। ক্যামেরা ধরার থেকে শুরু করে স্ক্রিপ্টিং, তারপর ক্যামেরা অ্যাঙ্গেল, অ্যাক্টিং, সব কিছু মেলানোর পরে একটা ভিডিও তৈরি হয়। তো আমরা কন্টেন্টের দিকে একটু ফোকাস কম করতেছি, কারণ আমাদের অনেক কষ্টের কন্টেন্টগুলোতে ভিউজ আসে না। যেই টাইপের ভিডিওতে ভিউজ আসে সেইগুলোর জন্যই এমন টাইপের ভিডিওগুলো মেক করতে হচ্ছে। মেন কন্টেন্ট হয়তো আমাদের এই পেজের জন্য চলবে না, কিন্তু আমরা কন্টেন্ট ছাড়বো না, কারণ আমরা চাই মানুষকে হাসাতে বা বিনোদন দিতে। সেটার কাজ করা হবে আপনারা ভালোবাসা দিলে। তো যাই হোক, এইখানে আর কি কি হয়েছিল সবকিছুই দিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটা দেখেন এবং বুঝেন যে কিভাবে আমরা ভিডিওটা মেক করি। এবং কবিরাজ্যের পার্ট 2 অবশ্যই কালকে আপলোড হয়ে যাবে, আপনারা দেখলে অনেক মজা পাবেন। মজা যেহেতু বলেছি, এখন হয়তো মনে প্রশ্ন আসতে পারে যে কি এমন মজা পাবো। আপনাদের মনে প্রশ্ন আসছে এবং সেইটা আমি পূরণ করব না, এটা কি কোনোদিন হয়? পিঠা স্টল থেকে শুরু করে হাঁসের মাংস, গরুর মাংস, সিটা পিঠা, ভত্তা পিঠা, সব কিছুই করেছি, তো এটা কেন করব না বলেন? এবং আমি এখন বাইরে আছি, কিন্তু আমি বাসায় আসার পরপরই অনেক সুন্দর একটা কিছু তৈরি হবে কালীগঞ্জের মধ্যে, বা মানে আমরা ট্রাই করব একটু নতুন কিছু অ্যাড করা। সেটা কি, সেটা অবশ্যই পরবর্তীতে জানতে পারবেন 1 মাসের মতো পরে। তাহলে দেখতে থাকেন এখানে আর কি কি হয়েছিল এবং কি কি বিনোদন আপনারা পেতে পারেন কবিরাজ্যের পার্ট 2 এবং পার্ট 3-তে। সেগুলো একটু ক্লিপ দেখেন, দেখে মজা নেন। নেতার টাকা মেরে দিয়ে ঘুরতে আইলাম কক্সে, এবার আমরা ফুর্তি করব, গান বাজাবো বক্সে। নাচো এবার, উঠে দাঁড়ায় মানে নাচো। ঠিক আছে। এটা তো শুধুমাত্র একটা ডায়লগ দেখালাম আপনাদেরকে, এমন আরো অনেক বিনোদন আছে, সেইগুলো আপনারা আমাদের কবিরাজ্য পার্ট 2 এবং পার্ট 3 দেখলে পেয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, প্রতিদিনের মতোই আজকে এই পর্যন্ত। যদি কেউ ভিডিওটা দেখেন তাহলে একটু কমেন্ট করেন, দেখতে ইচ্ছা করে যে কারা শেষ পর্যন্ত ভিডিও দেখে এবং এই 4টা মিনিট কে এই ভিডিওর পিছনে দিয়েছে এটা দেখার খুবই ইচ্ছা হচ্ছে। কারণ একটা ভিডিও বানাতে গেলে এডিটিং, ভয়েস ওভার, স্ক্রিপ্টিং, কত কিছু লাগে। তারপরে যদি না বুঝতে পারি যে কে ভিডিও দেখছেন শেষ পর্যন্ত, তাহলে সেটা খুবই খারাপ লাগে। এজন্য একটু কমেন্ট করে বললেন যে কে এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, যাতে বুঝতে পারি যে কষ্টটা সফল হয়েছে। 10 জনও যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে তাহলে আমি সফল। তো বাদ বাকি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।